ক্ষমতা ধরে রাখতে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের সাবেক সরকার, বলছেন ভলকার তুর। মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, দাবি রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। গাজাবাসীদের সরানোর কথা হলে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না সিসি। গাজা যুদ্ধবিরতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে কাতার ও মিশর। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলের উপর ক্ষেপেছে সৌদি আরব, ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতি সুর নরম। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। ক্ষমতা ধরে রাখতে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের সাবেক সরকার, বলছেন ভলকার তুর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুরকে এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকার ক্ষমতা ধরে রাখতে কঠোর দমন নীতি গ্রহণ করেছিল। প্রতিবেদন অনুযায়ী ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমন করতে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন চালানো হয়। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। জাতিসংঘের তদন্তে উঠে এসেছে, গত বছরের জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়, যার মধ্যে শিশু ও পুলিশ সদস্য ছিলেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ আহত হন। সরকার নিয়ন্ত্রণ হারানোর পর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ কর্মী, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপর সহিংসতা ঘটে। সংখ্যালঘু গোষ্ঠীগুলোর উপর হামলা হয়, তবে অপরাধীরা দায় মুক্তি ভোগ করছে। তুর্কি বলেন, এই সহিংসতা আন্তর্জাতিক অপরাধের শামিল হতে পারে এবং ন্যায় বিচার নিশ্চিত করাই ভবিষ্যতের জন্য অপরিহার্য। তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ সহযোগিতা করেছে এবং জাতিসংঘের দলকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, দাবি রিপোর্টের। মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিউ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসাবে শেষ মুহূর্তে আল আলী বাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে। এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র বাঁধ ধ্বংস করে বন্যা সৃষ্টি করতে পারে। সাইটটি আরও জানিয়েছে, ওই বন্যা আল আকসার এবং আসওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে পৌঁছে যেতে পারে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই পরিকল্পনাকে গুরুতর অপরাধ হিসাবে অভিহিত করেছেন এবং বিশ্বাস করেন এটি ব্যর্থ হবে। এক ব্রিটিশ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে সরানো অসম্ভব এবং অতীতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজায় ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে যুক্তরাষ্ট্র উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। তবে আল শারা জোর দিয়ে বলছেন, কোনো শক্তি ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে পারবে না। ফিলিস্তিনিদের বিতাড়নের এই পরিকল্পনাকে রাজনৈতিক ও নৈতিকভাবে ভুল বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে মিশর, জর্ডান সহ আরব দেশগুলো তীব্র বিরোধিতা করছে। আল শারা বলেন, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড রক্ষার শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যতেও তা ধরে রাখবে। গাজাবাসীদের সরানোর কথা হলে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না সিসি। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ এল সিসি জানিয়েছেন,
গাজাবাসীদের উচ্ছেদকে এজেন্ডায় রাখলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না। মিশরের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 1 ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন সিসি, যেখানে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। তবে বৈঠকের কোনো তারিখ নির্ধারিত হয়নি। ট্রাম্প গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনিদের সেখানে ফেরত না দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি তাদের মিশর বা জর্দানে পাঠানোর কথা বলেন, তবে উভয় দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প জানান তিনি গাজার বাইরে ফিলিস্তিনিদের অন্য 5-6টি স্থায়ী আবাসন তৈরি করবেন, যা নিরাপদ ও উন্নত হবে। তিনি এটিকে রিয়েল এস্টেট উন্নয়নের সুযোগ হিসাবেও দেখছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন, যা বিশ্বজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। গাজা যুদ্ধবিরতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে কাতার ও মিশর। গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী গাজায় পর্যাপ্ত ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশের অনুমতি না দেওয়ায় হামাস ঘোষণা দিয়েছে তারা শনিবার 3 ইসরায়েলি জিম্মির মুক্তি দেবে না। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে গাজায় তীব্র হামলা শুরু হবে। এই সংকট নিরসনে কাতার ও মিশর মধ্যস্থতা করছে এবং ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে। 19 জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি 3 ধাপে বিভক্ত, যেখানে প্রথম ধাপের মেয়াদ 42 দিন। হামাস 33 জিম্মি মুক্তির প্রতিশ্রুতি দিলেও ইসরায়েল চুক্তি ভঙ্গ করে গাজায় পর্যাপ্ত ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করতে চুক্তির শর্ত বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। ইসরায়েলের উপর ক্ষেপেছে সৌদি, ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতি সুর নরম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের হুমকি দিয়েছেন। নেতানিয়াহু সৌদিতে ফিলিস্তিনিদের স্থানান্তরের কথা বলছেন, যা সৌদির তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। সৌদি সরকার ও সংবাদ মাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুয়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুয়ের প্রস্তাবকে উগ্রবাদী চিন্তাভাবনা এবং দখলদার মানসিকতা হিসাবে অভিহিত করেছেন। দেশটির সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে, যা আগের নীতির সম্পূর্ণ বিপরীত। সৌদির আল ইকবারিয়া টিভি নেতানিয়াহুকে ইহুদিবাদী বলে আক্রমণ করেছে, আর আল আরাবিয়া তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া সৌদি আরবের হামাস বিরোধী অবস্থানেরও পরিবর্তন হয়েছে। তারা হামাসের বিবৃতি প্রকাশ করছে এবং জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিশককে এর বক্তব্য প্রচার করছে। বিশ্লেষকরা মনে করছেন সৌদি হামাসের সঙ্গে সম্পর্কের নতুন ধারা খুলতে পারে এবং এমনকি ওমরা করার সুযোগও দিতে পারে।